এই পুটু, যাস না, হুস হুস, চেঁচিয়ে ওঠে বাবাই। তারপর হতাশা মাখানো কণ্ঠস্বরে বলতে থাকে সে, চলে গেলি, আজ পুরো দিনটাই তোর জন্য খারাপ যাবে নির্ঘাত, জানিস। আসলে হয়েছে কি, ক্লাস 7-এর ছোট্ট বাবাই স্কুল যাবে বলে যেই বেরিয়েছে বাড়ি থেকে, অমনি ওদের পাড়ার দত্ত জেঠুদের বাড়ির পোষা মিনি বিড়ালপুটটা ওর সামনে দিয়ে বাবাইদের বাড়ির লাগোয়া রাস্তাটা ঝটপট ক্রস করে চলে গেল। বাবাই চেষ্টা করেছিল বটে যাস না চিৎকার করে উঠে ধবধবে সাদা বলের মতন পুটুকে বারণ করতেই, কিন্তু পুটু কি সোনার বিড়াল, মনটাই খারাপ হয়ে গেল বাবাইয়ের। হবে না কেন, কত লোকের কাছেই তো শুনেছে ও বিড়ালের রাস্তা কাটা অত্যন্ত খারাপ, অমঙ্গল হবেই হবে। তবে বাবাইয়ের বাবা মা শ্যামলবাবু তৃপ্তিদেবী এসব কথা মানেন না মোটেই। বলেন, এসব আর কিছু না, কুসংস্কার মাত্র। ছেলেকে ওনারা বোঝান খুব। তবু বাবাই এই বিড়ালের রাস্তা কাটার ফলে অমঙ্গল ব্যাপারটা মানে খুব। তাই এই মুহূর্তে মনটা বড় ভার হয়ে আছে তার। বাবাই এর মন যেন তাকে প্রতিক্ষণে বলতে থাকে বিড়ালটা রাস্তা কেটেছে তোর, দেখিস কেমন খারাপ যায় তোর আজকের দিনটা। ভারী মনেই তাই স্কুলের দিকে পা বাড়ায় বাবাই। কিন্তু অবাক কাণ্ড, বাবাই যেটা ভেবেছিল হলো ঠিক তার উল্টো। বাবাই এর স্কুলে সারাটা দিনই গেল খুব ভালোই। প্রথম পিরিয়ড বাংলার হাফ ইয়ারলির খাতা দেখালেন মৃণাল স্যার। বাবাই যদিও ক্লাসের ফার্স্ট বয়, তবুও বুকটা ভসে ঢিপ ঢিপ করছিল খুবই তার। কিন্তু মৃণাল স্যার যখন বাবাইকে কাছে রেখে তার মাথায় হাত বুলিয়ে দিলেন ক্লাস শুদ্ধ সবার সামনে আর বললেন, এবারও হাইয়েস্ট মার্কস পেয়েছ তুমি সুমন। মনটা আনন্দে ভরে গিয়েছিল বাবাইয়ের। সেকেন্ড পিরিয়ড ছিল ইংরেজির ক্লাস, থার্ড পিরিয়ড অঙ্কের। দুটো ক্লাসই মন দিয়ে পড়াশোনা করল বাবাই। অঙ্কের ক্লাসে অয়ন স্যারের দেওয়া 10টা অঙ্ক ঝটপট এবং একদম ঠিকঠাক খাতায় করে সবার আগে দেখিয়ে বাহবাও পেল সে। ফোর্থ পিরিয়ড ছিল ইতিহাসের। ইতিহাস ততটা পছন্দের বিষয় নয় বাবাইয়ের। তবে আজ ভারতের ইতিহাস নিয়ে যখন পড়াচ্ছিলেন শান্তনু স্যার, বেশ ভালোই লাগলো বাবাইয়ের। পড়াটা পুরো যেন গেঁথে গেল তার মনে। টিফিনের পরের দুটো ক্লাস টিচার না আসায় বন্ধুদের সাথে ক্লাসে দুষ্টুমি করে দারুণ মজা করল বাবাই। তারপরের ক্লাস ছিল ভূগোলের। নরেন স্যার দুই হাতে একগাদা বই দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে ক্লাসে ঢুকলেন। বাবাই তো দেখেই বুঝেছে এগুলো ওদের স্কুলের অ্যানুয়াল ম্যাগাজিন। সবাইকে একে একে নরেন স্যার ডেকে একটি একটি করে বই হাতে তুলে দিলেন। বাবাই ও স্যারের কাছ থেকে বইটা নিয়ে বেঞ্চে এসে বসে পাতা ওল্টাতেই তো অবাক। অবাক হবারই তো কথা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যে ছড়াটা লিখে 4 মাস আগে এই ম্যাগাজিনের জন্য জমা দিয়েছিল বাবাই, সেটা যে ছাপা হয়েছে বইটায়। ছাপার অক্ষরে তার লেখা ছড়াটা দেখে আনন্দে মনটা নেচে উঠল বাবাইয়ের। বাবাই ম্যাগাজিনটা যত্ন করে ওর স্কুল ব্যাগে ঢোকাতে ঢোকাতে নিজেকেই নিজে মনে মনে বলল, সত্যিই বাবা, মা এক্কেবারে ঠিক বলে, বিড়াল রাস্তা কাটলে অমঙ্গল হয়, এ কথাটা শুধুই কুসংস্কার। স্কুলে আসার সময় পুটু তো ওর রাস্তা কেটেছিল, তাতে ওর খারাপ তো হয়নি কোনোই, বরং সবই ভালো হয়েছে। দারুণ কেটেছে ওর সারাটা দিন স্কুলে। বাবাই মনে মনেই প্রতিজ্ঞা করল, সে মানবে না তো এই কুসংস্কারটা আর কোনোদিনই, আর কাউকে যদি দেখে মানছে, তাকেও বুঝিয়ে বলবেই বলবে। সমাপ্ত।